জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্যের রেস্টুরেন্টে শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ন্যাশনাল কারি অ্যাওয়ার্ড 2025। যুক্তরাজ্যের চ্যানেল এস-এর প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান, সোমবার লন্ডনে হাউস অফ লর্ডস এ অনুষ্ঠিত হয় ষষ্ঠ ন্যাশনাল কারি অ্যাওয়ার্ড 2025। এবারের অনুষ্ঠানে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা 22টি সেরা রেস্টুরেন্টকে 4টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। মিডিয়া ব্যক্তিত্ব মোমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর পল ডিমোলডেনবার্গ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপি এন্ডি ম্যাকনেক ও কাউন্সিলর ম্যাগি ক্যারম্যান। ন্যাশনাল কারি অ্যাওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিক, সংসদ সদস্য, লর্ড সভার সদস্য, ব্যবসায়ী ও রেস্টুরেন্ট উদ্যোক্তাদের উপস্থিতিতে যুক্তরাজ্যের রেস্টুরেন্ট খাতে বাংলাদেশিদের সাফল্য তুলে ধরা হয়। আমি লাকি, আমার দুইটা রেস্টুরেন্ট আজকে এই কারি অ্যাওয়ার্ডে উইন হয়েছে। একটা জমিদার লাউঞ্জ ইন ক্রিটন নর্থাম্পটন, আর একটা মুগলিজ in Milton Keynes. Come from Bubbles in Darlington to the National Curry Awards at the House of Lords. We've just won Restaurant of the Year. I really appreciate this. So thank you, National Curry Award, to give us an award today. There is a curry house that is home to everybody, that makes everybody. My name's Anna Gelderd. I'm the Labour MP for South East Cornwall, and I'm so excited. নতুন আইনের কারণে স্টাফ সংকট আরো বৃদ্ধি পাবে। ব্রিটেনের যত কারি শিল্পের সংগঠন আছে তারা দাবি জানিয়েছে সরকারের কাছে স্টাফ সংকট নিরসনের জন্য। যতদিন স্টাফ সংকট নিরসন না হবে তাদের দাবি অব্যাহত থাকবে, এমনটাই বলছেন নেতৃবৃন্দ। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট ভবন থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস।